মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। দীপফ্যামিলি লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। তো আজ হচ্ছে বিপত্তারিণী মায়ের ব্রত, মানে আজকে বিপত্তারিণীর পুজো। তো সকাল সকাল দেখো, মানে আমি সকাল সকাল ঘরের যা কাজকর্ম হয় বাসি কাজ সেগুলো করে স্নান টান করে একদম রেডি হয়ে ফাইনালভাবে তারপর তোমাদের সামনে আসলাম। বিশ্বাস করে এর আগে একটু টাইম পাইনি আমি ক্যামেরা অন করার। তো এখন হচ্ছে রেডি হয়েছি, আর এই যে হচ্ছে আমার লুক। তো শাড়ি পরতে পারি না, তাও চেষ্টা করেছি কোনো রকম পরা, তোমাদের দাদাভাই ধরে দিয়েছে। তো কেমন লাগছে লুকটা জানিও। আর হচ্ছে এখন যাব হচ্ছে আমাদের এই কুপার্স কালীবাড়িতে মন্দিরে যাব মায়ের কাছে পুজো দিতে। তোমাদের দাদাভাই আমাকে দিয়ে আসবে। তো চলো তার একটু ঠাকুর ঘরে যাই, কী কী লাগে মা বিপত্তারিণী পুজোতে কী কী আমি নিচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো নিয়েছি হচ্ছে দু রকম, এখানে মিষ্টি আছে, খেজুর মিষ্টি আছে আর কালাকাঁদ আছে। আর এখানে দেখো 13 রকমের ফল আছে, ওই একটা একটা করে 13 রকমের ফল এগুলো লাগে, সব কিছুই 13টা করে লাগে। আর এখানে আছে ধূপকাঠি, মোমবাতি, এখানে 15 রকম ফুল আছে, মানে 13টার বেশি হয়ে গেছে তো কি করব, দিয়ে দিয়েছি। এখানে আছে বেলপাতা, এখানে আছে 13টা সুপারি, 13টা পান, আর এখানে ধাগা। এইগুলো নিয়ে এখন যাচ্ছি ঠাকুরকে পুজো দিতে। এগুলোই হচ্ছে ঠাকুরের দেওয়ার নিয়ম। চলো। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের কুপার্স কালীবাড়ি, তোমরা আগেও দেখেছো। তো ওখানেই এসেছি দেখো পুজো দিতে, আর আমি ঢুকেই দেখছি যে অলরেডি দেখো কত লোক চলে এসেছে পুজো দিতে। তো ফার্স্ট ব্যাচ বসে গেছে এখানে, মোটামুটি ধরো সারাদিন ধরেই তো পুজো হয়, তো মোটামুটি 5টা-6টা ব্যাচ তো হয়ই। তো সেকেন্ড ব্যাচে আমি পুজো দেবো। এবার তোমাদের দাদাভাই তো আমাকে রেখে চলে গেছে, তোমরা দেখলেই। তো সে কারণে তোমাদের সাথে আর আমি কিছুই ক্যামেরাবন্দি করতে পারিনি। তো চলো আমি পুজো দিতে বসে গেছি এই ব্যাচে। আর দেখো এখানে এখন ব্রত কথা পাঠ হচ্ছে, চলো তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করি। রাজন উদ্দেশ্য করে জানি যত ব্রত আছে এই অবনী মাঝারে অপূর্ব এই ব্রত কথা বলিব তোমারে। একদা মুনি একদা নারদ মুনি অবনীত হয়ে ধমে বাহির হইল হোমোক্তরে চতুর্দশ ব্রাহ্মণ ঘুরিতে চতুর্দশ ব্রহ্মাণ্ড ঘুরিতে ঘুরিতে। তো ফাইনালি পুজোটা দেওয়া কমপ্লিট হলো। আর এরপর দেখো আর একটা ব্যাচ বসেছে। তো দেখতে পাচ্ছ প্রতিটা ব্যাচে কতজন করে মানুষ পুজো দিচ্ছে। তো আজকে যেহেতু লাস্ট, তো সে কারণে আজকে আর কি বেশি মানুষ হয়েছে পুজো দেওয়ার এখানে। আর তারপর দেখো এখানে আমি বসেছিলাম তোমাদের দাদাভাই নিতে আসবে বলে। আর এই দেখো এখানে যে শিবলিঙ্গটা রয়েছে সেটা কি সুন্দর, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা ফাইনালি পুজো দেওয়া হয়েছে, আর অ্যাকচুয়ালটা বৃষ্টি হয়ে গেছে এখানে, যেন মন্দিরে ওয়েট করছিলাম। তারপর তোমাদের দাদাভাইকে ফোন করে দিয়ে আমাকে নিতে এসেছে। তো এখন চলে যাই, চলো বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা আসলাম বাড়িতে এসে আগে ঠাকুরের একটু সন্দেশ মুখে দিয়ে তারপর জল খেয়ে উপোসটাকে ভেঙেছি। আর তারপর হচ্ছে ফলগুলো নিয়ে গেছিলাম ঠাকুর ঘরে, ফলগুলো কেটেছি। আরে দেখো 1 গামলা ফল হয়েছিল, তো বাড়ির সবাইকে দিয়েছি, ওরও একটা বন্ধু আসবে ওকে দিয়ে দেবো। আর তোমাদের দাদাভাই ওই যে খাচ্ছে, খালি গায়ে আছে তো জন্য ক্যামেরার সঙ্গে আসবে না, দেখাইনি, ভয় নেই, যদি ও চলে আসে আমি কেটে দেবো। খালি গায়ে থাকো কেন, তুমি জানো না আমি ব্লগার? তুমি নেবে কেন? তুমি খালি গায়ে থাকো কেন? আর আমি দেখো বসেছি একদম 1 গামলা নিয়ে। এখন এগুলো আমাকে খেতে হবে, কারণ এখন আমি কিচ্ছু খেতে পারবো না। আর আমাদের এই ব্রততে নিয়ম জানো তো, অনেকে অনেক নিয়ম, বাট আমি ছোটোবেলা থেকে যেটা করে এসেছি, সারাদিন কিছু খেতাম না, একেবারে রাত্রেবেলায় গিয়ে মানে একবারই খাওয়া যাবে 13টা লুচি। তো এই 13টা লুচি খাবো রাত্রেবেলা, আর এখন কিন্তু না খেয়েই থাকবো। তো সেই জন্য ফল কটা আমাকে খেতে হবে, জানি না কতটা পারবো, তবে তোমাদের দাদাভাই বলেছে সব কটা কিন্তু খেতে হবে। ঠিক আছে, তো চলো ঝটপট করে খেয়ে নিই ফলগুলো। আর খাওয়ার পরে ভাবছি কাজ তো সেরকম কিছু নেই, একটু রিলস করবো। আর তুই ঘুম আসে তো ঘুমাবো, চলো সাথে থাকো। তো তোমাদের দাদাভাই স্নান করে এসেছে, আর এই যে ধাগা বাঁধছি। আর এই ধাগা তোমাদের দাদাভাই কিন্তু ভীষণ পছন্দ করে, জানো তো। ও কিন্তু একসঙ্গে দুটো বাঁধবে দুটো একসঙ্গে, কিন্তু দুটো বাঁধে, মোটা করে পড়তেও খুব ভালোবাসে। আচ্ছা এটা কোন হাত? এটা তো তোমার বা হাতে বাঁধবে।
হ্যাঁ পরে তুমি খুলে ডান হাতে রেখো। না, এই হাতেই এটা তো তোমার বাঁধো। ডান হাত। ডান হাতে বাঁধতে নেই, আগে বাঁ হাতে বাঁধতে হয়, বাঁ হাত দিয়ে তারপরে ডান হাতে করতে হয়। তো বাঁধো। নিচে নাও। দিলাম জন্ম জন্মান্তরের বন্ধন বেঁধে দিলাম। হ্যাঁ, জনম জনম যেন তোমাকে আমি পতি হিসাবে পাই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, কি জ্ঞান! এটা এখন থাকলো বাঁ হাতে বাঁধা, খুলে 3 দিন পর দুব্বগুলো ফেলে ডান হাতে বাঁধতে হবে। তোমার দাদাভাই আমাকে বেঁধে দিয়েছে, দেখো কিরকম খেপা খেপা বেঁধে দিয়েছে। সত্যি। A few moments later. গুড নাইট এভরিওয়ান। তো দেখো অনেকটা টাইম পর আসলাম, আর এখন কিন্তু ঠিক সন্ধেও নয় আবার ঠিক রাতও নয়, এখন ওই 9টা মতন বাজে। আর এখন রান্নাঘরে এসছি লুচি বানাতে, কারণ তোমাদের তো বললামই যে এই পুজোতে নিয়ম আছে লুচি খাওয়ার। তো এক হাতে যেহেতু করেছি, তোমাদের প্রথম থেকে কিছু শেয়ার করতে পারিনি, তোমাদের দাদাভাইও ছিল না যে ক্যামেরাটা করে দেবে। তো একদম লাস্টের দিকে এসে শাশুড়ি মা যেহেতু 2টো লুচি ভেজে দিল, সে কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর তার সাথে দেখো, যেহেতু আজকে নিরামিষ খেতে হবে, তো ওই একটুখানি লাল লাল করে ওই হালকা করে একটু আলুর ঝোল করেছি। তো এটা দিয়েই আর কি ডিনারটা করব। ভেবেছিলাম যে ছোলার ডাল করব, তবে তোমাদের দাদাভাই এনে দিল না বলে আর সম্ভব হলো না। তো ভাবলাম চলো আলুর তরকারি করি। তো গাইজ দেখো, ফাইনালি আমি কতগুলো লুচি নিয়ে বসে পড়েছি, দেখতে পাচ্ছো? ওই দেখো, আর এক বাটি তার সাথে তরকারি। কতগুলো লুচি আছে বলো তো এখানে? 13 পিস। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই 14টা হয়ে গেছে। তো এতগুলো লুচি নিয়ে আমি বসেছি, এখন এগুলো সব খাবো। কি ভেবেছো আমি খেতে পারি না? আমিও খেতে পারি। এই শরীরটাকে না এমনি এমনি বানাইনি, বুঝেছো? এরকম পেটুকের মতন খাই। এটাই ভাবছো, তাই তো? অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম নয়, তোমাদেরকে তো আগেই বললাম এই পুজোর নিয়ম আছে 13খানা লুচি খেতে হয়। তো এই 13খানা লুচি আমি জানি খেতে পারবো না, তবে ওই কোণা থেকে ছিঁড়ে ছিঁড়ে আগে খাবো, তারপর যে কটা পারবো খাবো, বাকিগুলো রেখে দেবো। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো চলো এগুলো ফটাফট খেয়ে নিই, চলো। তো এই দেখো, সব কটা লুচি থেকে এই যে কোণা ছিঁড়ছি, ঠিক আছে? কোণা ছিঁড়ে ছিঁড়ে আগে খাবো। 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা। বুঝতে পারলে? 13টা লুচি আগে খাও। ততটা ভালোই হয়েছে। ভেবেছিলাম নিরামিষ কেমন লাগবে, ভালোই লাগছে। বিশেষ করে নিজে বলেছি বলে নয়, সত্যি ভালো লাগছে বেশ। তো চলো আমি এগুলো এখন খেয়ে নিই, তারপর আসছি অন ক্যামেরা। সাথে থাকো। দেখো তোমাদের দিদিভাই কাজ করে। কি কাজ করছে? হাতের যে বিপত্তারিণীর তাগা, এই তাগা বানানোর কাজ করছে। 100 টাকা করলে কয় টাকা দেয়? আসলে এরকম কোনো ব্যাপার নেই বন্ধুরা। ব্যাপারটা হয়েছে গিয়ে, আমি কালকে 2 থেকে 3টে মতন আমি তাগা বানিয়েছি। বানিয়ে আমি পুজোর ওখানে নিয়ে গেছিলাম, আর বাকি ধুবো আর সুতো আমি পুজো করিয়ে নিয়েছিলাম। কারণ কি বলতো, প্রত্যেক বছর আমি তাগা বানাই, কিন্তু আমার এই তাগাগুলো ফেলানো যায়, কেউ নেয় না। তো এই কারণে এবছর ভেবেছি যে আমি তাগা বানাবো না, যদি কেউ চায় আমি তাদেরকে বানিয়ে দেবো। তো ওই জন্য আর বানাইনি। তো ওর একটা বন্ধু আমাকে বললো যে বলি তাগা ফ্রিতে দিও। সেল হচ্ছে তার মানে, তাই তো? টাকা দিও। তো সে কারণে মানে ওর জন্য একটা বানাতে হবে,
আর জেঠি শাশুড়ি বললো কি রে তুই তাগা বানাসনি, তাগা দিবি না, তো সে কারণে বানাচ্ছি। তো যেহেতু আর সময় নেই, কারণ এই দুব্বগুলো পুরো শুকিয়ে যাচ্ছে, তাই না বলো, তো রেখে দিলে এগুলো আরও পুরো শুকিয়ে একদম মানে কাঠ হয়ে যাবে। তো ভাবলাম যে চলো 10 মিনিট এখানে সময় দিই, এখনও তো শুতে দেরি আছে, তো এখানে 10 মিনিট সময় দিয়ে এগুলো বানিয়ে ফেলি। আর দেখো একটা বানিয়েছি আর একটুখানিকে যে কটা হবে সে কটাই বানাবো, তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিই। তো জানি না ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো, যেরকমই লাগুক কমেন্টে অবশ্যই জানিও। তোমরা কিন্তু কেউ কমেন্ট করো না আমাকে, শুধু ভিডিও দেখো, কোনো কমেন্ট করো না। কেন তোমরা এটা করো? কমেন্টটা প্রেস করো। কমেন্ট করলে কি বলো তো, আমার একটু ভালো লাগবে, তোমরা কি চাইছো, তোমরা কি ভিডিও কতটুকু দেখছো আমি এগুলো বুঝতে পারবো, আমার একটু ইন্সপায়ার হবো। বোঝো না কেন, কমেন্ট না করলে আমরা মোটিভেট হই না, মানে সত্যি বলছি আমি ডিমোটিভেট হয়ে যাচ্ছি। তো তোমরা প্লিজ, তোমাদের কাছে আমি হাত জোড় করে বলছি, একটুখানি তোমরা আমাকে কমেন্ট করো। তোমরা যে কজনই আমার ভিডিওতে ভিউ দিচ্ছ, জানি বেশি কেউ দেখো না, মাত্র 20 জন আমার ভিডিও দেখো, যে কজনই দেখছো আমাকে একটুখানি ভিউ কমেন্ট করে তোমরা আমাকে একটুখানি মোটিভেট করো। আর যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করে দিই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করো, কমেন্ট তো অবশ্যই করবে। নতুন কেউ চলে আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক থেকে যারা দেখছো তারা কিন্তু প্লিজ আমার পেজটাকে ফলো করো, আর ইউটিউব চ্যানেলটাকেও তোমরা প্লিজ ফলো করে দিও। লিঙ্কটা এখানে দেওয়া থাকবে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর হচ্ছে কি বলবো, আর কিছুই বলার নেই, অনেক রাত হয়েছে, এখন ঘুমোতে যাবো। তোমাদের সঙ্গে কথা বলতে দেখো আমার হিসেব গন্ডগোল হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো ভিডিওটা শেষ করি। তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। চলো আজকে গুড নাইট, টাটা।